আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাকেও মেরে ফেল। আমি তোকে শাপ দিচ্ছি। আমি যেমন পুত্রহারা পিতা পুত্রের বিয়োগে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এখন মরছি, ঠিক তেমনি ভাবে তুইও ঠিক ঠিক এইভাবে তুইও তো পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি। আমারই মতো যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা। রাম 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 রাম। কৌশল্যা, 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 স্বামী, মহারাজ, তুমি কোথায় দেবী? তুমি কোথায়? আমি আপনার তুমি স্বামী। কোথায়? কৌশল্যা, স্বামী, তুমি আমাকে স্পর্শ করো। আমি তোমায় নিজের চোখে দেখতে পাচ্ছি না। তুমি আমাকে স্পর্শ করো। কৌশল্যা, তুমি আমার স্পর্শ স্বামী করো। আপনার কাছে আছি স্বামী। তুমি আমার কাছে বসে থাকো। আমি আপনার কাছে আছি স্বামী। আমার অন্তিম সময় এসে গেছে কৌশল্যা। শুনেছি মরবার সময় কিছু দেখা যায় না। এসব অশুভ কথা বলবেন না স্বামী। ধৈর্য রাখুন। আপনি সুমন্ত বলছেন যে যদি আপনি এভাবে অনুতাপ করতে থাকেন তাহলে রাম দুঃখ পাবে। গুরুদেবের উপদেশ মনে করুন। আমি মা, কিন্তু গুরুদেবের কথা শুনে আমাকেও ধৈর্য রাখতে হচ্ছে। গুরুদেব ঠিকই বলেছেন, রাজাকে এভাবে ভেঙে পড়া উচিত নয় স্বামী, ভেঙে পড়া উচিত নয়। রাজার কাঁদা উচিত নয়, কিন্তু এমন তো কোনো বিধান নেই যে রাজা মরতেও পারবে না। যদি আপনি ধৈর্য রাখেন তবে আমরা কেঁদেও বেঁচে থাকবো। কিন্তু আমি বাঁচতে পারবো না দেবী। এরকম অশুভ কথা মুখ থেকে বের করবেন না স্বামী, এরকম বলবেন না। কর্মের ফল কে বদলাতে পারে রানী? যে যেমন কর্ম করবে তার ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যত বড়ই সম্রাট হোক, তার শক্তি, তার সমস্ত সৈন্যবল কর্মফল ভোগ করা থেকে বাঁচতে পারবে না। এ নিয়মের বিধান। কর্ম সব থেকে সর্বশক্তিমান, ওর সামনে সকলকে মাথা নোয়াতে হয়। ওই ওই অন্ধ মুনি আমাকে ঠিক শাপ দিয়েছিল, ওনারই মতো আমিও পুত্র শোকে মরব। আমার ওই পাপের শাস্তি পাবার সময় এসে গেছে। হে মহাত্মা, তোমার শাপ মিথ্যে হয়ে যায়নি। আজ আমি ওই দুষ্কর্মের ফল ভোগ করছি। কোন মুনি? কে শাপ দিয়েছিল আপনাকে? শ্রবণ কুমারের অন্ধ পিতা। শ্রাবণ কুমার? কে শ্রাবণ কুমার? আপনার ভুল হচ্ছে না তো মহারাজ? না না না, ভ্রম নয়, এ সত্যি কৌশল্যা, এ সত্যি। এ ওই সময়ের কথা যখন আমার বিবাহ হয়নি, আর আমি কেবল যুবরাজ ছিলাম, যুবরাজ। আর আবার যৌবনের মত্ত হয়ে অনেক রকমের খেলা খেলতাম। চারিদিকে আমার ধনুর্বিদ্যার অনেক খ্যাতি ছিল। আমি শব্দভেদী বাণ চালানোতে নিপুণ ছিলাম। লোক বলতো যে রাজকুমার দশরথ কেবল শব্দ শুনেই নিশানা লাগাতে পারে। ওই সব দিনের কথা। আমি রাতের সময় সরজু নদীর পাড়ে শিকার করতে গিয়েছিলাম, এই ভেবে যে কোনো জঙ্গলি মহিষ বা হনো হাতি
বা কোনো বাঘ হয়তো জল খেতে আসবে আর তার শব্দ শুনে নিশানা লাগাবো। সেই সময় জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। হে ভগবান, হে ভগবান, কে আমাকে তীর মারলো? আমি আমি কার কি ক্ষতি করেছি? মা, মা, আমার প্রাণ চলে যাচ্ছে। আরে আরে আ, 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 আরে দুষ্ট মানুষ, কে তুমি? আমার মতো নিরপরাধকে হত্যা করলে তুমি, হ্যাঁ? মণিপুত্র, আমি নির্দোষ। নির্দোষ? নিরপরাধ প্রাণকে মেরে নির্দোষ বলছো, হ্যাঁ? তপস্বী কুমার, আমি কি প্রকারে তোমাকে বিশ্বাস করাবো? এইসব এসব ভুল হয়েছে। রঘুবংশীয় কখনো স্বপ্নেও কোনো নির্দোষকে প্রহার করে না। রঘুবংশীয়? হ্যাঁ, দশরথ, অযোধ্যার যুবরাজ। যুবরাজ দশরথ? যুবরাজ হয়ে তুমি এমন পাপ করেছো? আমার পাপের কি প্রায়শ্চিত্ত হতে পারে? আমার প্রাণ দিয়েও তোমার প্রাণ রক্ষা করতে তৈরি আছি আমি। ব্যর্থ, ব্যর্থ যুবরাজ, ব্যর্থ। তুমি এক বাদ দিয়ে তিনটি প্রাণকে হত্যা করে দিলে। আমার মাতা পিতা দুজন অন্ধ, আমি অন্ধের একমাত্র ছায়া। ওরা চলাফেরা পর্যন্ত করতে পারে না, কিন্তু আমার মৃত্যুর পর ওরা অবশ্যই মরে যাবে। আমি তো ওনাদের জন্য জল নিতে এসেছিলাম। ও অভাগিন আমার প্রতীক্ষায় অধীর হয়ে থাকবে। হে ভগবান, আমি ওনাদের শুকনো কণ্ঠে জল পৌঁছে দিতে পারতাম। আমার অন্তিম সেবা ওনাদের কাছে পৌঁছাতে পারত হয়তো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মুনিবর, আমাকে ক্ষমা করে দাও। আরে আমার ক্ষমা করে দেওয়ার কি হবে? তুমি এখনই আমার পিতার কাছে যাও, নিজের মুখে অপরাধ স্বীকার করো। হয়তো ওনারা তোমায় ক্ষমা করতে পারে, না হলে ওনার ক্রোধের অগ্নিতে চলে তুমি ভস্ম হয়ে যাবে। ওদের এই শীতল জল অবশ্যই পান করিয়ে দিও, আর বলবে আমার ভাগ্যে ব্যাস এতটুকুই সেবা লেখা ছিল। যুবরাজ, 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 আমি মরে যাচ্ছি। তোমার কাছে আমার শপথ, আমার অন্তিম সংস্কার পরে করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। আমার মাতা পিতাকে এ জল অবশ্যই। হে ভগবান, কি হয়ে গেল?
শ্রাবণ বড় দেরি করে দিচ্ছে। জল নেমে এসেই পড়লো বলে। মনে হচ্ছে এসে গেছে। আরে শ্রাবণ, এসে গেছো? জল নিয়ে আয় বাবা। তোর আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য তোর মা চিন্তিত হয়ে পড়েছে। আমি বলেছি সূর্যতে স্নান করছিল হয়তো। সংকোচ করো না পুত্র, সংকোচ করিস না। আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বলবে না। আরে এতে সংকোচের কি আছে? দেরি হয়ে গেছে তো হতে দাও। তুই তো পুত্র আমাদের দুজনেরই নিরাধার মানুষের আশ্রয়। তুমি আমাদের অন্ধের আঁখি, এই দুর্বল হাতের লাঠি। দে দে পুত্র, নিজের হাতের জল পান করিয়ে দে, আমাদের আত্মা শীতল করে দে। দে দে পুত্র, দে। না 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 পুত্র, প্রথমে নিজের পিতাকে পান করাও। হ্যাঁ হ্যাঁ, আগে পিতাকে পান করাও। কে তুমি? তুমি আমার পুত্র শ্রাবণ নও। বলো, কে তুমি? আপনি ঠিক বলেছেন মহাত্মা, আমি আপনার পুত্র নই। তো কে তুমি? বলো, কে তুমি? অযোধ্যার নরেশের পুত্র দশরথ। কিন্তু আমাদের পুত্র শ্রাবণ কোথায়? কোথায় আমাদের পুত্র কোথায়? আপনি জল গ্রহণ করুন, ও নিজেই পাঠিয়েছে। না, আমরা ওরই হাত থেকে জল পান করব। যাও পুত্র, আমার শ্রাবণ যেখানে আছে খুঁজে আনো। ওকে বলো কি তোমার মাতা পিতা পিপাসায় কাতর হয়ে রয়েছে। ওকে বলো নিজের হাতে জল পান করাতে। যাও পুত্র। এখন এটি অসম্ভব মা, ও এখন অনেক দূরে চলে গেছে। এটা এখন চলে গেছে, কিন্তু কোথায়? না না, এ মিথ্যা। ও মাতা পিতার ভক্ত পুত্র। ওকে স্বর্গ দিয়েও দিলেও ও আমাদের দুজনকে ছেড়ে যাবে না কখন। সে স্বর্গেই চলে গেছে। এ আমার ভুল হয়েছে। জলের ঘোড়া ভরার শব্দে আমি ভেবেছিলাম হাতি, তাই শব্দভেদী বাণ চালিয়েছিলাম। ওই বাণটি আপনার পুত্রের লেগেছে আর ও স্বর্গ চলে গেছে। না, আমার পুত্র এমন করে যেতে পারে না। আপনি 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 জল খেয়ে নিন। এটাই শেষ ইচ্ছা ছিল শ্রাবণ। আরে হত্যাকারী, তুই কি পান করাবি? জল পান তো কেবল পুত্র শ্রাবণ পান করায়। জীবনে মরণে শ্রাবণ পুত্র আমার, যেও না, যেও না আমায় ছেড়ে আমার লাল, যেও না, যেও না আমার লাল, যেও না। আমিও আসছি তোমার সাথে পুত্র, যেও না। আমি আসছি, আমি আসছি, আমি আসছি আমার লাল। না 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 না
তুই আমাদের পুত্রের অন্তিম ইচ্ছা নয়, আমাদের জন্য কাল রূপে এসেছিস, যমদূত রূপে এসেছিস। নির্দয়, তোর কাছে একটাই তীর ছিল, বের কর দ্বিতীয় বাণ, ভেদ করে দে আমার হৃদয়, নিয়ে নে আমার প্রাণ। ক্ষমা করো মহাত্মা, ক্ষমা, তোকে ক্ষমা। আরে নিচ, আরে নরাধম, তুই একটা নির্দোষ মানবকে নিজের তীরের নিশানা বানালি। হ্যাঁ, তুই একটা তীরে 3টি হত্যা করেছিস। আমার পুত্র মরেছে, আমার পত্নী মরে গেছে, আর আমি বেঁচে থেকে কি করব? আমাকেও মেরে ফেল, আমাকেও মেরে ফেল। আমি তোকে শাপ দিচ্ছি, আমি যেমন পুত্রহারা পিতা পুত্রের বিয়োগে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এখন মরছি, ঠিক এমনি ভাবে তুইও, ঠিক ঠিক এইভাবে তুইও তোর পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি। আমারই মতো যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা। ওই দেখ, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও পুত্র শোকে যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুই আমার সাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি। সে সাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করেই মরবি, তুইও আমার মতো পুত্র শোকে যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি পুত্র শোকে, তুইও এইভাবেই মরবি, তুইও এইভাবে মরবি, তুইও এইভাবে মরবি। স্বামী, 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 না, স্বামী, 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 একটু কথা বলুন আপনি। রাম, 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 রাম। স্বামী, 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 আমাকে ছেড়ে যাবেন না স্বামী। স্বামী, স্বামী, স্বামী,
ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছ। আমি জানতে পেরেছি যে ওই বানর প্রথমে তোর ঘরে এসেছিল, তুই সীতার কথা বলেছিস। ও সারা লঙ্কায় আগুন লাগিয়েছে, কিন্তু তোর ঘরই বাঁচিয়েছে। ঘরের সুখ বিনাশকারী তুই বাল্যকাল থেকেই আমার বিরোধী ছিলি। সারা লঙ্কায় কেবল তুই নিজের ভাইয়ের সঙ্গে থেকেও নিজেকে সবসময় আলাদা করে রেখেছিস। যুবরাজ ইন্দ্রজিৎ, অনুজ বিভীষণ, সেনাপতি অকম্পন, প্রহস মহাপাশ দুর্মুখ আর মন্ত্রিমণ্ডলীর সদস্যরা, আপনারা সবকিছুই শুনেছেন হয়তো। দুই বনবাসী ভাই রাম আর লক্ষণ কিষ্কিন্ধার বানর সেনার সঙ্গে সিন্ধুর ওই পারে পৌঁছে গেছেন। গুপ্তচরের কথায় ওরা লঙ্কা আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। এই সংবাদ লঙ্কায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রজারা চিন্তিত হয়ে পড়েছে। যুদ্ধ লঙ্কার দরজা পর্যন্ত এসে পৌঁছে গেছে। পূজনীয় মাল্যবানজি, আপনারও কি ভয় লাগছে নাকি? শান্ত যুবরাজ, মাল্যবান আমাদের বড় বুদ্ধিমান। আমরা সহমত না হলেও ওনার মতকে গুরুত্ব দেওয়া উচিত। সভাসদগণ, যখনই কোনো জটিল সমস্যা এসেছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নিয়েছি। সেদিন সভায় বেঁধে নিয়ে আসা হনুমানের বধের সিদ্ধান্তে বিভীষণ সম্মত না হওয়ায় আমরা তা ত্যাগ করেছিলাম। ওটাই তো ভুল হয়েছিল। ওই দিন ওই বানরকে শেষ করে দিলে আজ এই সমস্যাই সামনে আসতো না। না ও জীবিত ফিরে যেত, আর না ওরা দুজনে এখানকার খোঁজ পেত। এখনই বা সমস্যা কি এমন জটিল হয়েছে? সমুদ্রের ওপারে এসে যাওয়ার অর্থ এই নয় যে ও 100 যোজন অর্থাৎ 400 ক্রোশের বিশাল দুর্গম সমুদ্র পার হয়ে সেনাদের সঙ্গে লঙ্কায় এসে পৌঁছাবে। সেনাপতি অকম্পন, অন্তত আপনার মুখে একথা শোভা পায় না। কারণ আপনি তো নিজের চোখেই দেখেছেন যে শ্রীরাম কতটা পরাক্রমী। সারা জনস্থান থেকে কেবল আপনি আর শূর্পণখাই যুদ্ধভূমি থেকে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। মহারাজ, আমাদের এটা ভোলা উচিত নয় যে শত্রুর এক দূত হনুমান সমুদ্র লাফিয়ে লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছিল। অর্থাৎ লঙ্কানগরী এখন আর দুর্গম নেই। ওই একলা বানরই সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। আমাদের বড় বড় শূরবীর মহাবলী নগরের রক্ষক হতচকিত হয়ে গেল। এর অর্থ এই যে মহারাজ, আমাদের সুরক্ষার প্রাচীর আগের মতো অটুট নেই। তাহলে তুমিই বলো বিভীষণ, আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর শ্রীরামচন্দ্র। বিভীষণ, শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না। ক্ষমা করুন লঙ্কেশ্বর, আমার মত এই যে রামের সাথে শত্রুতা আমরা নিজেরাই করেছি। কোনো সময় প্রথমে উনি প্রহার করেননি। সবার প্রথমে বোন শূর্পণখাই ওখানে গিয়ে ওদের জ্বালাতন করেছিল। খরদূষণ বিনা বিচারে আপন অহংকারে মত্ত হয়ে ওনার সাথে শত্রুর মতো ব্যবহার করেছেন। উপরন্তু সবচেয়ে বড় অনীতিপূর্ণ কাজ করেছেন আপনি। ওনার পত্নীর হরণ করে, ওনার মানমর্যাদার উপর আঘাত করে। ভীষণ, আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমরাই ভুল করেছি। আর আমাদেরই ভুল শুধরে নিয়ে দেবী সীতাকে সসম্মানে ওনার পতির কাছে পৌঁছে দেওয়া উচিত। পিতাশ্রী, আমাদের এই গৌরবশালী ত্রিলোক বিজয়ী রাক্ষস কুলে এই ছোট কাকা বিভীষণই সর্বদা সবার থেকে আলাদা কথা বলে থাকেন। আমি রাক্ষসকুলের নই, আমি পরম পুণ্যাত্মা মহর্ষি উলুক্ষের বংশজ। তাহলে আপনিও
এক বানের ভয়ে পালিয়ে যাওয়া মারিচ মামার মতো ভিক্ষা বস্ত্র ধারণ করে ঋষির আশ্রমে গিয়ে থাকছেন না কেন? এই লঙ্কায় কিসের প্রত্যাশায় রয়েছেন? থামো মেঘনাথ, এরকম দম্ভ ভরা নিরর্থক কথা বলছো। নিজের বড়দের অশিষ্টতা দেখানো তোমার মধ্যে শোভা পায় না। তুমি এখনো অনুভবহীন বালক। বালক আমি? দেবতাদের গর্বকে দলন করতে পারা, বড় বড় শূরবীর দৈত্য নাগকুলকে শোকার্ত করতে পারা, ঐরাবত হাতির দাঁত উপড়ে দেবরাজ ইন্দ্রকে আকাশ থেকে ছুঁড়ে পৃথিবীতে ফেলতে পারা ইন্দ্রজিৎ এক অনুভবহীন বালক। হা! পিতাশ্রী, বনে বনে ঘুরে বেড়ানো দুজন মানব আর ওদের সঙ্গে কিছু বানর, আপনি ওদের ভয় ভীত হচ্ছেন কেন? ভয় শব্দটা রাবণের শব্দকোষে কোথাও নেই। মানব আর বানররা তো আমাদের কিছুই করতে পারবে না। মহারাজ দশানন, আমি আপনাকে পিতার মতো সম্মান করি। আপনি কেবল রাজা নন, আমার জ্যেষ্ঠ ভ্রাতাও। যাকে আপনি সাধারণ বনবাসী মানুষ বলে উপেক্ষা করছেন, ওনার শৌর্য গাথা ভুলে যাবেন না। পরমবীর সুবাহু, বিরাট কবন্দ আর বিরাট, খরদূষণ, ত্রিশরা, জগতের সবচেয়ে মহাবলী বালি, এরা সব ওনার বাণের নিশানা হয়ে পরলোক গমন করেছে। যে বানরকে আপনি উপহাস করছেন, ওনার কর্মের চিহ্ন লঙ্কার কোণে কোণে রয়েছে। জ্বলে ভস্ম হয়ে যাওয়া অট্টালিকা, আগুনে ঝলসে যাওয়া লঙ্কার প্রাচীরও, আর আগুনে গলে যাওয়া স্বর্ণস্তম্ভ স্তূপের আকারে দেখা যাচ্ছে। এ তাতো, আমি আমার বিশ্রবা বংশের মঙ্গলের জন্যই কথা বলছি। ভালোর জন্য বলছো নাকি কাপুরুষতার পরিচয় দিচ্ছ? আমি ধর্ম তথা নীতির পথ প্রশস্ত করছি বৎস ইন্দ্রজিৎ। ভুল রায় দিয়ে পথভ্রষ্টকারী চটুল মন্ত্রীদের থেকে সবাইকে সাবধান করতে চাইছি ইন্দ্রজিৎ। সচিব ওঠে দে গুরু তিন জো, প্রিয় বল্লহি ভয় আশ, রাজ ধর্ম দন দীন করো, হোয়ে বেগই নাশ। যে রাজার এরকম মন্ত্রী, গুরু আর বৈদ্য রয়েছে, যারা ওনার অপ্রসন্নতায় ভয় পেয়ে তথা নিজের লাভের আশায় ওনার ভালোর জন্য কোনো কথা বলেন না, তথা ওনাকে প্রসন্ন রাখতে কেবল মিষ্টি মিষ্টি কথা বলে, ওই রাজার রাজ্য, ওনার শরীর, ওনার ধর্ম তিনেরই বিনাশ নিশ্চিত হয়ে যায় মহারাজ। মহারাজ লঙ্কেশ, আমার পূজনীয় ভ্রাতা, কখনো কখনো কাম আর ক্রোধের উত্তেজনার বশে কুমতি মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আপন ভুল ভাঙার সাথে সাথে তা শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হে দশানন, আপনি মদমত্ত হয়ে এক পরনারীকে নাগপাশের সমান আপন গলায় বেঁধে নিয়ে এসেছেন, যা মহারাজ ও রাক্ষসকুলের জন্যে কাল রাত্রি সমান। বিভীষণ, তুমি ছাড়া অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে এক্ষুনি তাকে প্রাণ হারাতে হতো। ক্ষমা ক্ষমা লঙ্কেশ্বর, আলোচনা সবাই এরকম প্রকোপ শোভা পায় না। হে বেদব্যতা, একটু বিবেক দিয়ে কাজ করুন। যে পরনারীকে নিজের ইচ্ছার বিরুদ্ধে পাশবিক বল দ্বারা হরণ করা হয়, এরকম নারী বিষধারী প্রাণীর দংশনের সমান হয়। এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি দাদা, যে সীতাকে সম্মানের সাথে ওনার পতির কাছে পৌঁছে দিন। এতে আপনার মান কমবে না, বরং ত্রিলোকেতে তা উজ্জ্বল হবে। মান বাড়বে না, ত্রিলোকে কাপুরুষ বলবে। যেখানেই বীর পুরুষদের সভা হবে সেখানেই আমাকে উপহাস করবে। বীর পুরুষ একবার যে পদক্ষেপ নেয় তার থেকে সরে গেলে বীরত্বে কালিমা লেগে যায়। কিন্তু নীতি 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 শক্তিহীন পুরুষের তৈরি এমন একটা জাল যেখানে বীর পুরুষ কখনো পড়ে না। নীতি শক্তির সেবিকা, শক্তিশালীরা যা করে তাই নীতি, তাই ধর্ম। না ভাই না, এটা অধর্ম, আর অধর্ম কখনো ধর্মের স্থান নিতে পারে না। এই ক্রোধ, শারীরিক বাহুবল ধর্মকে কখনো মেটাতে পারে না।
ধর্মের কাছে আধ্যাত্মিক বল আছে, ওর সাথে দৈবিক বিধানের শক্তি আছে। কেবল আপনার এই অধার্মিক কাজে সমস্ত কুলের বিনাশ হয়ে যাবে। আমি আমার কুলের কল্যাণের জন্য আপনার চরণ ছুঁয়ে প্রার্থনা করছি। পা ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছো। আমি জানতে পেরেছি যে ওই বানর প্রথমে তোর ঘরে এসেছিল, তুই সীতার কথা বলেছিস। ও সারা লঙ্কায় আগুন লাগিয়েছে, কিন্তু তোর ঘরই বাঁচিয়েছে। ঘরের সুখ বিনাশকারী তুই বাল্যকাল থেকেই আমার বিরোধী ছিলি। সারা লঙ্কায় কেবল তুই নিজের ভাইয়ের সঙ্গে থেকেও নিজেকে সবসময় আলাদা করে রেখেছিস। আমাকে ধর্ম আর নীতি শেখাতে এসেছিস? যা কুলাঙ্গার, ঘরের শত্রু ওই বনবাসীদের গিয়ে নীতি শেখা, যাদের ওপর তোর এত সহানুভূতি। যা। দাদা, আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার পিতার মতো। আমি নিঃস্বার্থ আর নিষ্ঠার সঙ্গে আপনার ভালোই চেয়েছি, সর্বদা আপনার মঙ্গল কামনা করে এসেছি। এই জন্য আমি আবার আপনার চরণ ছুঁয়ে প্রার্থনা করছি যে শ্রীরাম ত্রিলোকের স্বামী, ওনার সাথে শত্রুতা করবেন না মহারাজ। যা, কুলের কলঙ্ক, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা, লঙ্কায় তোর কোনো স্থান নেই। যা। আমাকে যারা উপহাস করছো তাদের প্রতি আমার দয়া হচ্ছে। আমি তোমাদের সবার মাথার উপর উদিত হওয়া কালকে দেখতে পাচ্ছি। শাস্ত্রে বলা আছে, বিনাশকালে বিস্তৃত বুদ্ধি আপন বিনাশের দিকে যাওয়া প্রাণীকেও যদি ভগবান কল্যাণের কথা শোনাতে আসেন, তখন আপন অহংকারে মদমত্র ওই প্রাণীও ভগবানকেও পাগল ভাবতে থাকেন। আর আপন দুর্বুদ্ধিকেই সর্বশ্রেষ্ঠ মনে করে আপনাদের মতো হাসতে হাসতে আপন বিনাশের গর্বে ডুবে যেতে থাকে। এটা প্রথম ধর্ম। যতদিন জীবিত থাকবে আত্মসম্মান নিয়ে থাকবে, কারণ আত্মসম্মান ছাড়া জীবিত থাকাকে বেঁচে থাকা বলে না। এর থেকে তো মরে যাওয়াই উত্তম। দ্বিতীয়ত, নীতি অনুসারে ভরার সবাই কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা তাকে মৃত্যুদণ্ড দেবার সমান। অর্থাৎ আজ থেকে সব প্রকারই আপনার জন্য আমি মৃত। আপনার আর আমার কোনো সম্বন্ধই অবশিষ্ট রইল না। এখন আপনার আজ্ঞা অনুসারে আমি আজই লঙ্কা ছেড়ে চলে যাব অন্য কোথাও। যাওয়ার সময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, ভগবান যেন আপনাকে সুবুদ্ধি দেন।
এমন বলে গেল